আজও লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহন চালকরা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকায় আছেন শিমুল হোসেন ও দিনাজপুর ফিলিং স্টেশনে রয়েছেন গোলাম নবী দুলাল। প্রথমে যাচ্ছি শিমুলের কাছে। আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানেও দেখছি যে গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমে এসেছে, প্রায় অর্ধেক সময় কম লাগছে এখন জ্বালানি তেল সংগ্রহ করতে। গতকালকে আমরা দেখেছিলাম যে প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে গ্রাহকরা তেল সংগ্রহ করতে পারছিলেন, কিন্তু আজকে ভোগান্তি কমে এসেছে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাইনে দাঁড়িয়েই কিন্তু জ্বালানি সংগ্রহ করতে পারছেন। আমি এখন আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে দেখছি যে ভোগান্তি কম, এবং এর আগে আমরা মেঘনা ফিলিং স্টেশনে ছিলাম, সেখানেও গ্রাহকদের সঙ্গে কথা বলে জেনেছিলাম যে ওখানেও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সিরিয়াল দিয়েই কিন্তু জ্বালানি সংগ্রহ করতে পারছেন। আর এই যে ভোগান্তি কমে আসার পেছনে তারা বলছেন যে রেশরিং পদ্ধতির কথা। তারা বলছেন যে অল্প সময় লাগার পেছনে আরেকটা বড় কারণ, যেটা হচ্ছে ফুয়েল পাস অ্যাপ। ফুয়েল পাস অ্যাপ ছাড়া এখন মোটরসাইকেল চালকরা কিন্তু জ্বালানি সংগ্রহ করতে পারছেন না রাজধানীর 7টি ফিলিং স্টেশনে। আর ফুয়েল পাস অ্যাপের ব্যবহার করার জন্যই কিন্তু মোটামুটি হচ্ছে গ্রাহকদের ভোগান্তি অনেকটাই কমে এসেছে। তারা আরও বলছেন যে, একটু অভিযোগ করেই বলছেন যে শুধু মোটরসাইকেল আরোহীরা কেন, চালকরা কেন ফুয়েল পাস অ্যাপের আওতায় থাকবে, কেন হচ্ছে যারা মাইক্রোবাস চালক তারা এর আওতায় আসবে না। মাইক্রোবাসেও যদি এই পদ্ধতিটা চলে আসে ফুয়েল পাস অ্যাপের ব্যবহার, তাহলে ভোগান্তি আরও কমে যাওয়ার কথা তারা জানাচ্ছিলেন। আর হচ্ছে রাজধানীর যে 7টা ফিলিং স্টেশনে ফুয়েল পাসের আওতায় আনা হয়েছে, সেই 7টা স্টেশনে কিন্তু ফুয়েল পাস অ্যাপ ছাড়া কাউকেই তেল দেওয়া হচ্ছে না। ফুয়েল পাস অ্যাপ যাদের নেই তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে একটু পরে ফুয়েল পাস অ্যাপ ইনস্টল করার পরে তাদের তেল নেওয়ার জন্য বলছেন। আমরা সকাল থেকে মেঘনা ফিলিং স্টেশনে ছিলাম, এখন ট্রাস্ট ফিলিং স্টেশনে আছি। দুটো জায়গাতেই দেখছি, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনে একটু ভোগান্তি বেশি থাকার কথা, কিন্তু যেহেতু রেশরিং পদ্ধতিটা সুষ্ঠুভাবেই হচ্ছে, সেহেতু একটু হলেও ভোগান্তি কমে এসেছে। তো ঢাকা থেকে আমার কাছে এ ছিল সর্বশেষ। আমার আরেক সহকর্মী যুক্ত হবেন দিনাজপুর থেকে, গোলাম নবী দুলাল। জ্বালানি তেল নিতে কিন্তু এখানে দীর্ঘ লাইন, এবং সকাল থেকেই কিন্তু এই পেট্রোল পাম্পে আমরা দেখছি যে মোটরসাইকেল একদিকে আরেকদিকে যানবাহনের লাইন দাঁড়িয়েছে, এবং তাদের কিন্তু ভোগান্তি এবং দুর্ভোগ কোনো অবস্থায় কিন্তু আপনার কমছে না। আমরা যারা এখানে পেট্রোল নিতে এসেছেন, এই পেট্রোল পাম্পে তারা বলছেন যে বহু দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখানে এসেছেন, এবং এখানে মাত্র 500 টাকার করে আপনার পেট্রোল দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে এখানে সরকারি যারা কাজ করেন তাদের কিন্তু আরেকটি আলাদা লাইন দেওয়া হয়েছে। যে পেট্রোল পাম্পের যিনি মালিক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এই পেট্রোল পাম্পে আজকে তিনি 4500 লিটার পেট্রোল পেয়েছেন। এখানে আপনার তাদের যে আপনার ক্ষমতা, তারা বলছেন প্রায় 13,000 লিটার তারা পাওয়ার কথা, সেখানে তারা সপ্তাহে মাত্র 2 দিন পান। এতে করে তাদের যে বিড়ম্বনার কথা তারা বারবার বলেছেন। আমরা যেটা পার্বতীপুর রেলহেড ডিপোতে যেটা কথা বলেছিলাম, তারা বলছেন দিনাজপুরের মোট 95টি আপনার ফিলিং স্টেশন রয়েছে, সেখানে মাত্র 13টা ফিলিং স্টেশনকে আজকে আপনার তেল ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। এই যে মানুষের যে দুর্ভোগ, তারা সকাল থেকে আপনার লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন, এবং দেখা যাচ্ছে যে পেট্রোল পাম্পে তেল নিতে এসে দীর্ঘ যে লাইন, অনেকে কিন্তু পেট্রোল না পেয়ে কিন্তু এখান থেকে বিদায় নিতে হবে, এবং এই সংকটের কথা কিন্তু বরাবরই আসছে। প্রথম কথা হচ্ছে যে তারা যারা এখানে ফিলিং স্টেশন যারা মালিক রয়েছেন, তারা বলছেন যে সব ফিলিং স্টেশনে একসঙ্গে যদি পেট্রোলের ব্যবস্থা করা যায় তাহলে আপনার সবচেয়ে সুবিধা হতো। আর এখানে যারা আপনার তেল নিচ্ছেন তাদের অনেকেই কিন্তু আপনার ফুয়েল কার্ড নেই। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে গোলাম নবী দুলাল, এবং এর আগে রাজধানী বিজয় সরণি থেকে শিমুল হোসেন জানাচ্ছিলেন জ্বালানি সংকটের সবশেষ খবরাখবর।